হ্যাঁ গো, শুনছো? বলছি অনেক দিনই তো হলো এই হাতা খুন্তির সঙ্গে লড়াই করে যাচ্ছি, শরীর আর দিচ্ছে না, বুঝেছো? তাই ভাবছিলাম কাজের মেয়েটাকে বলি একটা রান্নার মেয়ে ঠিক করে দিতে। আমি তো তোমাকে কবেই বলেছি রাখতে, তুমিই তো রাখো না। ও মাসিমা, বাড়িতে আছেন? হ্যাঁ মা, এসো 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 মা, এসো। পেন নাম মাসিমা, আমি ম্যান্সি, আমাকে রান্নার মাসি বলবেন না, ম্যান্সি বলে ডাকবেন। আচ্ছা, তোমার নাম মানসী, বুঝলাম। তা বেশ তা বেশ। তা মাইনে কত কি নেবে? আগে সব দেখে বুঝে নি, তারপর তো মাইনের কথা। আপনারা তো বুড়ো বুড়ি থাকেন সেটা আমি জেনে নিয়েছি, কিন্তু অতীত অতীত কেমন আছে? দুপুরের খাবার অতীত সেরকম কেউ আসে না, ওই মাঝে মধ্যে আমার মেয়ে আর নাতনিটা একটু আসে। তো তারা কি এখানেই খায়? সকালে আসলে খায় বই কি। তাইলে তো সেদিন আবার রান্না বেশি। আলাদা সেরকম কিছু নয়, দুটো চাল বেশি নিতে হয় আর 2 পিস মাছ, এই আর কি। ওই হলো। এবার চলুন আপনার কিচেনটা একটু দেখে নিন। কিচেনটা তো বেশ ভালোই বড়, খোলামেলা আছে দেখছি, মাইক্রোওভেনও আছে দেখছি। মিষ্টি নেই? শিলে বাটবে? রাতে তো গুঁড়ো মশলায় মিষ্টি দিয়ে কি হবে? শিলে বাটবো? ও বাবা, শিলে বাটি আমার বহুত ডানা ব্যথা করে। সে কি, আমি এই বয়সে কচু বাটি আর তোমার পোস্ত বাটতে ডানা ব্যথা হবে? দেখুন মাসিমা, আপনারা আগেকার যুগের লোক সবসময় খাঁটি খেয়ে এসেছেন, আর আমরা জন্ম হয়েছে ভেজাল জিনিস খেতে খেতে আমাদের আর হাতে পায়ে অত তাকত নেই। আচ্ছা সে পরে দেখা যাবে। টোস্টারও তো দেখতে পাচ্ছি না, পাউরুটি টোস্ট করবো কিসে? আমরা পাউরুটি খাই না। তাহলে ব্রেকফাস্টে কি খান? রুটি, লুচি, পরোটা, যখন যেমন হয় তখন তেমন খাই, মাঝে মাঝে কখনো কখনো ফেনা ভাতও খাই। তাহলে তো সেই আটা ময়দার ঝামেলা আছে। রাত্রে কি খান, ভাত না রুটি? রুটি। তো সেই আটাও কি আমাকে মেখে রেখে যেতে হবে? রেখে গেলে ভালো হয় আর কি। কুটনো কি আমাকেই কাটতে হবে? অবশ্যই। দেখো মাসিমা, আমি দুটোর বেশি আইটেম করতে পারবো না, ভাতটাকে আইটেমের মধ্যে ধরছি না। মাছের ঝোল করবো আর একটা সবজি করবো, বাস। সে কি ডাল করবে না? ও ডাল করতে গেলে অনেক ব্যাপার, ডালের সঙ্গে একটা ভাজি করতে হবে, আবার মাছের ঝোল করতে হবে আর সবজি করতে হবে, অত হবে না। তাছাড়া কুটনো কি আমাকেই কাটতে হবে? তাছাড়া কে কাটবে বলো? তার মানে তো 3 বেলা দুজনে খাবার তরকারি, অনেক কুটনো কাটতে হবে না? তুমি ভাবো 3 বেলা তরকারি, মোচা, ধোল, কচুলতি, ওগুলো দিয়ে তো রাতে রুটি লুচি খাওয়া যাবে না। এই দেখো, আর একটা তরকারি বেড়ে গেল। একটা নয়, দুটো। আমরা রোজ উচ্ছের একটা আইটেম খাই। কেন, আবার সুগার টুগার আছে নাকি? না তা নেই, তবে বয়স হয়েছে তো একটু খাওয়া ভালো। তবে শোনো, আমি 5,000 টাকা করে মাইনে নেব, আর ওই মাইনে পুজোতে আমাকে বোনাস দিতে হবে, আর বছরে 500 টাকা করে ইনক্রিমেন্ট দিতে হবে। ও হ্যাঁ, আর একটা কথা, আমি সকাল 8টায় আসবো। সব যা যা রান্না হবে ফ্রিজ থেকে এখানে বার করে রেখে দেবে, আমি ফ্রিজ থেকে বার করে সময় নষ্ট করতে পারবো নি বাপু। আর একটা কথা, আমি রান্নার সব জোগাড় করে নেব, তবে হ্যাঁ 10টার মধ্যে আমার যা রান্না হওয়ার হবে। যদি কিছু পড়ে থাকে তুমি করবে না ফেলে দেবে সেটা তোমার ব্যাপার, ওসব আমি বুঝতে পারবো নি বাপু। আর হ্যাঁ, যদি রাজি থাকো তাহলে কাল খাপড় দিও। আমি এখন আসি, আমার সময়ের আবার অনেক দাম আছে। ঠিক বুঝলাম না, আমি কি ওর ইন্টারভিউ নিলাম নাকি ও আমার ইন্টারভিউ নিল, কি জানি বাপু।